আশা করছি তোমরা সবাই মন দিয়ে জোরদার পড়াশোনা করছো। আজকে তোমাদের জন্য আবার একটি প্রতিবেদনের ক্লাস নিয়ে এসেছি। এটি হলো প্রতিবেদন ক্লাস নম্বর 19। এটি হলো প্রতিবেদন ক্লাস নম্বর 19। এর আগে তোমরা 18টা গুরুত্বপূর্ণ প্রতিবেদন ক্লাস করিয়ে দিয়েছি। এটা হলো প্রতিবেদন ক্লাস নম্বর 19। আজকের টপিক হলো জিনিসের মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি। এটা গুরুতর সমস্যা যে প্রতিদিন আমরা দৈনন্দিন জীবনে যেসব জিনিসপত্র ব্যবহার করছি তার মানে মূল্যটা অত্যধিক বেড়ে যাচ্ছে, সে নিয়ে আজকে প্রতিবেদন। এটা অলরেডি অনেক পরীক্ষায় দিয়েছেও, তো আমি সুন্দর একটা হেডলাইন দিয়েছি, জিনিসের দাম আগুন, ভোগান্তিতে সাধারণ মানুষ। তাহলে কে ভোগ করছে? সাধারণ মানুষ। তাহলে শিরোনাম নিয়েছি, জিনিসের দাম আগুন, ভোগান্তিতে সাধারণ মানুষ। বর্তমান সময়ের একটি গুরুতর সমস্যা যা সকলকে ভাবিয়ে তুলেছে। তাহলে বর্তমান সময়ের একটি গুরুতর সমস্যা যা সকলকে ভাবিয়ে তুলেছে তা হলো নিত্য প্রয়োজনীয় পণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধি। আমরা দৈনন্দিন জীবনে যেসব জিনিস ব্যবহার করি তার মূল্য অত্যধিক বেড়ে যাচ্ছে। এই অস্বাভাবিক ও ক্রমান্বয়ে দাম বৃদ্ধির ফলে গরিব ও সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বাস্তবে এই অস্বাভাবিক ও ক্রমান্বয়ে দাম বৃদ্ধির ফলে গরিব ও সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বাজারে সবজি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে প্রায় সব পণ্যের দাম দিন দিন বাড়ছে। বাজারে কি চাল, ডাল, তেল, আলু, সবজি সব কিছুর দাম দিন দিন বেড়েই চলেছে। প্রায় সব পণ্যের দাম দিন দিন বেড়েই চলেছে। বিশেষত মধ্য নিম্নবিত্তের পরিবারের গৃহস্থীর খরচ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কী আছে? বিশেষত মধ্যবিত্ত যারা সাধারণ ঘরের মানুষ ও নিম্নবিত্ত পরিবারের মানুষদের গৃহস্থলীর খরচ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ব্যবসায়ীদের একাংশের দাবি। ব্যবসায়ীরা কি বলছে? পরিবহনের খরচ বৃদ্ধি, পেট্রোল ও ডিজেলের দামও বেড়ে যাওয়া এবং বর্ষার কারণে উৎপাদন কমে যাওয়াই এর প্রধান কারণ। তাহলে এর কারণটা কী হচ্ছে? ওরা বুঝে যে আমরা পরিবহন করছি, তার পরিবহন খরচ বৃদ্ধি, পরিবহন খরচটা বেশি লাগছে, পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এবং বর্ষার কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বর্ষার কারণে উৎপাদন কমে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, এটা প্রধান কারণ। অন্যদিকে ক্রেতাদের ক্ষোভ বাড়ছে। অন্যদিকে যারা আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষজনের ক্ষোভ বাড়ছে। অনেকের বক্তব্য, আয় তো বাড়ছে না, কিন্তু বাজার করতে গেলেই পকেট ফাঁকা হবে বা পকেট ফাঁকা হয়ে যায়। সাধারণ মানুষ এখন আগের মতো বেশি পরিমাণে জিনিস কিনতে পারছে না। তাহলে সাধারণ মানুষ এখন আগের মতো জিনিস কিনতে পারছে না। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। এর ফলে কি দৈনন্দিন জীবনযাত্রা, আমাদের প্রতিদিনের যে দৈনন্দিন জীবনযাত্রা, তাতে প্রভাব ফেলছে। সব মিলিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে এক গভীর সংকট তৈরি করেছে। এইসব মিলে কী হচ্ছে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে এক গভীর সংকট তৈরি করেছে। সবাই আশা করছে সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে বাজারের পরিস্থিতি স্বাভাবিক করবে। এই ছিল আজকে তোমাদের প্রতিবেদন ক্লাস নম্বর 19। তোমাদের জন্য আর কিছুক্ষণ পরেই আরেকটি প্রতিবেদনের ক্লাস নিয়ে আসছি। যদি ভালো লাগে তো একটু কমেন্ট করে বলে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। তোমাদের কমেন্টগুলো সত্যি, তোমাদের কোনো কমেন্ট দেখে আমার নিজের মন থেকে মোটিভেশন আসে। আর সেই মোটিভেশনে ডেলি তোমাদের জন্য 3টার জায়গায় এখন প্রতিদিন 5-7টা করে ভিডিও দেবো। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটু কমেন্ট করে জানিয়ে দিও কেমন আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো।